ত্রিপুরা মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ কর্মচারী সংঘ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিপুরা মেডিকেল কলেজ ফরেন্সিক মেডিসিন বিভাগের লেকচার থিওরি হলে। এই সম্মেলনে এর ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সভাপতি শ্রীমতী চক্রবর্তী। টিএমসি ফরেন্সিক মেডিসিন বিভাগের এই বিশেষ অনুষ্ঠান ছাত্রছাত্রীদের নিয়ে মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত এই অনুষ্ঠানে এই বার্ষিক সম্মেলনে প্রত্যেক সদস্যরাই কিন্তু উপস্থিত ছিলেন। মেডিকেল কর্মচারীদের এই সম্মেলন থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। এখন পর্যন্ত আমরা একটু একটু করে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ করার জন্য অগ্রসর হয়েছি। আমাদের একটু একটু করে ডিএ গভর্নমেন্টের থেকে ব্যবধানে কমে আসছে। তাছাড়া গ্র্যাজুয়েটি প্রায় 150-র উপর নার্সিং স্টাফদের রেগুলারাইজেশন করা এবং বিভিন্ন আমাদের যে মণিপুরি সিস্টার আছে ওনাদের রেজিস্ট্রেশন এতদিন দীর্ঘদিন ধরে এটা বন্ধ ছিল। আমরা ত্রিপুরা রাজ্যের প্রান্তীয় এবং অভিভাবক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যারের আশীর্বাদে এবং নার্সিং কাউন্সিলের একান্ত সহযোগিতায় আমরা প্রায় 70 জন মণিপুরি সিস্টারকে আমরা রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি। আমাদের এখন যে সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে 0.32 ফ্যাক্টর, যেটা গভর্নমেন্টের 7 CPCর সময় দেওয়া হয়েছিল, আমাদের এখানে 2.25 ফ্যাক্টর দেওয়া হয়েছিল। 0.32 ফ্যাক্টর, যেটা কর্মচারীদের একটা বিশাল পরিমাণের টাকার ব্যবধান গভর্নমেন্টের আমাদের পোস্টের সঙ্গে কর্মচারীরা আছে ওদের সঙ্গে। আমাদের মূলত দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, যিনি আমাদের অভিভাবক, এই মেডিকেল কলেজের অভিভাবক, ওনার কাছে যে যেহেতু উনি 8ম পে কমিশনের জন্য প্রস্তুতি করছেন, আমাদের যদি 7ম বেতন কমিশনটাই ঠিক মতো না হয় এটা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। আমরা স্যারের কাছে আবেদন রাখছি যে স্যার যেন এদিকে একটু দৃষ্টি দেন এবং আমাদের 0.32 ফ্যাক্টর এবং গভর্নমেন্টের সঙ্গে যে আমাদের ডিএর একটা ব্যবধান ওইটা যেন একদম পুরোপুরিভাবে বন্ধ হয়। তাছাড়া আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের মুখ্যমন্ত্রী স্যারের আশীর্বাদে আমরা এখন ম্যানেজমেন্ট রাজি হয়েছে বছরে 2বার করে আমাদের ডিএ প্রদান করবে এবং আনুষঙ্গিক কর্মচারীদের যা যা দরকার ওনারা। আপনারা শুনলে তাদের এই বক্তব্য, বছরে 2বার যেহেতু ডিএ প্রদান করা হবে তাই সরকারের সাথে তাদের যে ফারাক রয়েছে ডিএ সেটা যেন পূর্ণ করা হয় সে দাবি আছে তুলে এই কর্মচারীদের নিয়ে সংগঠনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।